আমি ওর কাছে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দিয়ে, দেখ আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ও ভিডিওগুলো ডিলিট করে না। মানে ওর আমার সাথে কলেজ ছিল, ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে রাখছে। আমি তো ভাবি না কখনো স্ক্রিন রেকর্ডিং করে রাখছে এগুলো। আমি অনেক ট্রাস্ট করতাম, মানে অন্ধের মতো বিশ্বাস করতাম। আমি আমার মা বাবার বিরুদ্ধে, আমার আম্মু আব্বুর বিরুদ্ধে যাই আমি এই ছেলের সাথে কথা বলছি। ওই ছেলে পরে এগুলো স্ক্রিন রেকর্ডিং করে রাখছে। আমি তো কখনো ভাবিনি এগুলো স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারে ওই, মানে এতটাই বিশ্বাস করতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। মানুষজন যদি কিছু বলে, মানুষজন এসে খারাপ খারাপ কথা বলতেছে, আমি ওর কাছে অনেক রিকোয়েস্ট করি, অন্তর এগুলো প্লিজ করো না। আমি অনেকবার পাগলের মতো ওরে ভালোবাসতাম, ও যে এগুলো করবে কখনো আমি ভাবতে পারি নাই। আমার কল্পনাতেই আসে না ও এগুলা করবে কোনো কিছু। আসসালামু আলাইকুম। যে মেয়েটির লিঙ্ক খুঁজে খুঁজে আমরা পাগল হয়ে গেছি, সেই রিদি আর এই পৃথিবীতে নেই। লিঙ্কের লজ্জায় সে নিজেকে শেষ করে দিয়েছে। তবে সে নিজেকে শেষ করে দেওয়ার আগে কিছু কথা বলেছেন, সেই কথাগুলোই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমরা ভেবেছিলাম মেয়েটি তার নিজ ইচ্ছায় লিঙ্কটি ভাইরাল করেছে, সে যেন ট্রেন্ডিং এ আসতে পারে, কিন্তু আসলে বিষয়টা কি সেটাই? আমরা যেটা ভাবছি সেটা তো নাও হতে পারে। আসলে রিদির যে সাক্ষাৎকারটি আজকে শেয়ার করবো আপনাদের সাথে, সেই সাক্ষাৎকারটি শুনে এটাই বোঝা যায় যে তার সাথে তার বয়ফ্রেন্ড প্রতারণা করে, তার দুর্বলতার সুযোগ নিয়ে এই লিঙ্কটি ভাইরাল করে দিয়েছে বা তাকে এরকম একটা অশ্লীল ভিডিও করতে বাধ্য করেছে। তো সেই সকল কিছু কিন্তু বিস্তারিত এই লিঙ্ক সম্বন্ধে বলেছে, তার সাথে কি করেছে তার বয়ফ্রেন্ড, আর কেনই বা সে এরকম একটি ভিডিও করলো, মানে শশার ভিডিওটি করলো, সেটা কিন্তু সে সবাইকে বলেছে, সবার উদ্দেশ্যে বলেছে, এবং সকলের উদ্দেশ্যে আরো কি কি বলছে সেটাই থাকছে ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তোমার একটা ভিডিও খুব ভাইরাল এবং তার পর অনেকগুলো ভিডিও খুব আলোচিত। আমি চাই পুরো ব্যাপারটা তুমি বলো যে শুরুটা কেমনে। তো একদম প্রথম ঘটনাটা আমাকে বলো যে কয়েকজন মেয়েকে দেখলাম তোমাকে মারছে এবং তাদের ল্যাঙ্গুয়েজে যে বোঝা যাচ্ছে যে তুমি ওদের বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছো বা ওদের সাথে ডেট করছো। বাট অ্যাকচুয়ালি কি হয়েছিল বোন? ভাইয়া অ্যাকচুয়ালি কি হয়েছিল, মানে আমার আম্মু আমাকে ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছিলাম, আম্মু আমাকে বকাঝকা করছে। তারপর হইলো মানে আম্মু বকাঝকা করে আর কি ফোন ভেঙে ফেলছে। আমি ফোন টিপতেছিলাম বাসায় এসে, পরে হলো ফোন ভেঙে ফেলছে। পরে আম্মু রাগ করে আমি পরের দিন বাসা থেকে বের হয়েছি, ফ্রেন্ডদের কাছে গেছি, ফ্রেন্ডদের বাসায় গেছি। কোন ফ্রেন্ডের বাসায় গেছিল? আমার একটা বান্ধবী আনিকা, ওর বাসায় গেছি। আচ্ছা, পরে কোথায়? ওর বাসা হলো এই যে বাইপেল। মানে তুমিও সাভারের দিকে থাকো? হ্যাঁ হ্যাঁ, আমি সাভার দিকে থাকি। ওকে। আম্মুকে ফোন দিছে, ফোন দিয়ে মানে সবার খোঁজ নিছে যে আমি কোথায়। তো আম্মুকে ফোন দিছে, পরে ওরে আমি বলছি যে আমি বাসায় নাই, ওদের বাসায় নাই। আম্মু বলে নাই। তারপর হলো মানে আম্মু রাতেবেলা জানতে পারছে ওদের বাসায়। তো আম্মু সকালে আমাকে 6টার দিকে নিতে গেছে, মানে নিতে যাবে। তো আম্মু আসলে তো আমাকে বকাঝকা করবে, এই ভয়ে আমি ওদের বাসা থেকে ওখান থেকে বের হয়ে গেছি। পালাইছো? হ্যাঁ হ্যাঁ। ওকে। পরে আমি এখন কারে ফোন দিব, এখন আমার একটা ফ্রেন্ডের নাম্বার মনে আসছে, ওকে কল দিছি। তো পরে কল দেওয়ার পরে আসছে, পরে বলছে